সকাল থেকেই না মনটা বেশ খারাপ ছিল। হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। আর আমার প্রোফাইলে আমি কয়েকদিন ধরেই বেশ মিনি ব্লগ দিচ্ছিলাম। আর এই মিনি ব্লগগুলো দেখেই অনেক শুভাকাঙ্ক্ষী যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা ইনবক্সে আমাকে জানিয়েছো যে তুমি এই ভিডিওগুলো ভয়েস ওভার দিয়ে দাও, ভালো লাগবে দেখতে। তো আজকে চেষ্টা করলাম, জানিও কিন্তু কেমন হয়েছে। তো সকাল সকাল না ঋষির বাবা ব্রেকফাস্টটা নিয়ে চলে এসেছিল। ব্রেকফাস্টটা ছিল ইডলি আর বড়া। ইডলিটা আমার অতটা পছন্দ না হলেও বড়াটা বেশ পছন্দের। আমাদের ব্রেকফাস্টের কথা তো হলো, এবার বাড়ির ছোট্ট সদস্যের জন্য আমি বানিয়ে রেখেছিলাম রুটি আর দুধ। আমরা ব্রেকফাস্ট করে নিলাম, তারপরেই ঋষি ঘুম থেকে উঠে গেছে। ঋষিকে ঘুম থেকে উঠিয়ে একটু চোখ মুখ ধুয়ে ঋষির ব্রেকফাস্ট করিয়ে নিয়েছিলাম। তো আমরা জানো তো রাত্রিবেলায় মশারি টাঙিয়েই শুই। তোমরা কে কে মশারি টাঙিয়ে শুও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বর্ষাকাল, এত ছোট ছোট পোকাও আসছে, তার বাচ্চা নিয়ে শুই তো মশারিটা অনেকটা প্রোটেক্ট করে। যেহেতু দেখো রান্নাঘরে এসেছি, ঋষি আমাকে হেল্প করবে না তা তো হয় না। ঋষিও ঘুম থেকে উঠে আমাকে হেল্প করতে চলে এসেছে। ও সব সময় আমার ছায়া সঙ্গী, যেখানেই থাকি না কেন ও আমার সাথে সাথে থাকে। তো এই ব্রেকফাস্ট করার পর ঋষি বাবা বললো একটু চা বানিয়ে দাও, চা খাবো। তাই ওর জন্য চা বানানো। আমি অতটা চা ভালোবাসি না। এরপর ঋষির দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, ঋষি কেমন ল্যাদ খাচ্ছে। তো ঋষিকে বললাম তুই একটু যা তো বাবা, জানলাটা খোল। ও জানলা খুলতে পারে, তবে বেশি টাইট থাকলে পারে না। ওই হালকার মধ্যে এই স্লাইডিং জানলাগুলো খুলে দেয়। ও ব্যাস, জানলা খুলেই মা বউ বউ দেখবো। ঋষিকে এইভাবে আমি ব্যস্ত রেখে আমি আমার কাজগুলো সেরে নিই। তো দুপুরে ভাত আর মাংস করেছিলাম, বেশি কিছু করিনি, কেননা আমাদের এক জায়গায় বেরোতে হবে। ওখানে জন্য তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে ঋষিকে খাইয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে যাচ্ছি এই কারণটার জন্যই আমার মনটা সকাল থেকে ভীষণ খারাপ। আমরা 3 ভাই বোন। আমার বিয়ের আগে আমরা 3 জনে একই সাথেই থাকতাম। তারপরে আমার বোন কর্মসূত্রে বাইরে চলে যায়, আর ভাই থাকে ঝাড়গ্রামে। তো ভাই তবুও কাছে থাকে, বোনটা অনেক দূরে চলে গেছে। তাই ও যখনই আসে আর বহু দিন পরে পরে আসে, তাই মনটা আরো বেশি খারাপ হয়ে যায় চলে গেলে। তো ওর আজকে যাওয়ার দিন ছিল, সেই জন্য সকাল থেকে ভীষণ মন খারাপ ছিল। কি আর করা যাবে, ওকে তো কর্মসূত্রে যেতেই হবে। আর এদিকে দেখো ঋষির বাবা বললো ঋষিকে একটা কেক কিনে দেবো চলো, তাই ওকে নিয়ে এসেছিলাম নিয়ম করে। কেক কিনলো, তারপরে আমরা আমাদের জন্য নিয়ে